আপনি যদি হার মেনে নিয়ে থাকেন, আপনি যদি ভেবে থাকেন যে কুইট করে দেবো, যে আমি লাইফে আর এগোনোর ইচ্ছা নেই, কোনো আমি হাল ছেড়ে দিচ্ছি, তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। জীবনে কখনো হার মানবেন না। অনেক বড় বড় মানুষরা যারা আজকে সাকসেসফুল হয়েছে, অনেক বড় বড় পদে বসে আছে, তারা কিন্তু জীবনে কখনো হার মানেনি। কারণ হার মানবে কেন? প্রত্যেকটা মানুষের জীবনে ফেলিয়ার আছে, সাকসেস আছে। সাকসেস আছে তো ফেলিয়ার আছে। তো কেন সে হার মানবে? হার মানে কারা? যারা উইক, যাদের পা নেই, হাত নেই, চোখ নেই, তারা হয়তো ভাবতে পারে যে আমি আর জীবনে কিছু করতে পারবো না, আশা ছেড়ে দেয়। তো আপনি কেন হার মানবেন? আপনার হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, মুখ ঠিক আছে, কথা বলতে পারেন, কানে শুনতে পারেন। জিজ্ঞাসা করুন তো তাকে গিয়ে, যে চোখে দেখতে পারে না, যে কথা বলতে পারে না, যে কানে শুনতে পায় না, কিন্তু জীবনে কিছুই করতে পারবে না। সে জানে, কিন্তু তাও কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। অনেক উদাহরণ আছে। যা হয় সব কিন্তু ভালোর জন্যই হয়। কারণ শাহরুখ খান ছোটবেলায় কিন্তু খুব ভালো হকি খেলতে ভালোবাসতো। তো তারপরে পায়ে চোট লাগার কারণে সে কিন্তু হকি খেলা থেকে পুরোপুরি, তার ডক্টর বলে যে সে আর হকি খেলতে পারবে না। সে যখন হকি খেলা ছেড়ে দিল, তো মন টেনশন, বাড়িতে বাবা মারা গেছে, তো সে কি করতো, যে অ্যাক্টিং স্কুলে গিয়ে নর্মাল অ্যাক্টিং করতো। তারপরে সে আস্তে 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 জায়গা পেলো, নিজের অ্যাক্টিংটাকে প্রুভ করলো দেশের লোকের কাছে। তারপরে সে আজকে সাকসেসফুল হয়ে গেল। তো তার মানে কি হলো, যা হচ্ছে তা কিন্তু ভালোর জন্যই হচ্ছে। তো আমরা আপনারা কেন হার মানবো? সে কিন্তু আজকে কিন্তু হকি খেললে হয়তো হকিতেও ভালো কিছু করতো, কিন্তু মানুষ তাকে কিন্তু চেনে কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার একটারের জন্য ভালোবাসে না। সেকেন্ড উদাহরণ হচ্ছে বিরাট কোহলি। ওনার হচ্ছে বাবা যখন মারা যায়, তখন কিন্তু ওনার কোচ বলেছিল তোমার কাছে দুটো অপশন আছে। এক, তোমার বাবা মারা গেছে, বাবার কাছে গিয়ে শোক প্রদান করো। আর দ্বিতীয় হচ্ছে এখন গিয়ে খেলো, মন দিয়ে নিজের টুর্নামেন্টকে, টিমকে জিতিয়ে নিয়ে আসো, দেন বাবার কাছে গিয়ে ছেলে হওয়ার কর্তব্যটা পূরণ করো গিয়ে। তো বিরাট কোহলি কিন্তু শুধুমাত্র মানে মা বাবার কাছে গিয়ে, জানে মা বাবা তো আছে, বাবা মারা গেছে, অসুবিধা তো সবারই আছে, চিন্তা দুঃখ সব মানুষেরই আছে, কিন্তু সে যেহেতু নিজের ইমোশনটাকে কাজে লাগাতে পেরেছিল, তাই জন্য আজকে কিন্তু সে বিরাট কোহলি হতে পেরেছে। আজকে কিন্তু তাকে কিন্তু বড় ক্রিকেটারদের লিস্টে তাকে ধরা হয়। ধোনি জীবনে টিটির কাজ করেছে, সব কাজ করেছে, সে টিকিট কালেক্ট করতে করতে কোনদিন সে ট্রফি কালেক্টর হয়ে গেল সে নিজেও বুঝতে পারে। ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন অব্দিও সে কিন্তু করেছে। তো আমি এরকম হাজার উদাহরণ দেখিয়ে দিতে পারি, যারা নিজের জীবনে যা হয়েছে তাদের জীবনে ভালোই হয়েছে, তখন সে হয়তো বুঝতে পারেনি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না আমার সাথে, কিন্তু পরে গিয়ে সে কিন্তু বুঝতে পেরেছে যে যেটা হচ্ছে সেটা আমার হাতের মধ্যে নেই, যেটা হবে সেটা আমার হাতের মধ্যে আছে, কিন্তু যেটা হতে চলেছে আর যেটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে নেই। তো আমাদেরকে কিন্তু কোনো হার মানা উচিত না। স্ট্রাগলের পরে কিন্তু সাকসেস আছে, সাকসেসের পরে কিন্তু স্ট্রাগল আছে। এইটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালো মন্দ নিয়ে কিন্তু মানুষের জীবন। মানুষ কিন্তু কখনো একরকম ভাবে কাটাতে পারে না। কারণ মানুষ যদি একরকম হয়ে যায় না, তাহলে মানুষ আর গরু ছাগল পশু পাখির মতো কোনো তফাৎ থাকবে না। মানুষ হয়েছি আমরা ভগবানের আশীর্বাদের দ্বারা। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষের উপরে কিন্তু কেউ নেই। তো মানুষ হয়ে আমরা যদি মনুষ্যত্বটা ভুলে যাই, আমরা যদি আমাদের কাজটা ভুলে যাই, সেটা কিন্তু কখনো হওয়া উচিত না। মানুষ হচ্ছে একেবারে হেল্প করব, একেবারে পাশে দাঁড়াবো। দুঃখ যখন আসবে আমাদের জীবনে, সেটার সাথে লড়াই করব। আমরা যখন সুখ আসবে, তখন আমরা সেই সুখটাকেও ভালোভাবে পজিটিভ ওয়েতে নিয়ে এগিয়ে যাব, অহংকার মনের মধ্যে আনবো না। কারণ কিন্তু ভগবান কিন্তু ভালো প্লেয়ার বা ভালো অ্যাক্টিং তাদেরকে দিয়ে করায় যে ভালো অ্যাক্টিং করতে পারে। কারণ এই পুরো পৃথিবীটা কিন্তু চলছে কিন্তু অ্যাক্টিং এর উপরে। মানে কি, আমরা কিন্তু কিছু না কিছু ক্যারেক্টার প্লে করছি। কেউ কিন্তু অ্যাক্টিং করতে এসেছে, কেউ কিন্তু সেলিব্রিটি হয়ে এসেছে, কেউ পলিটিক্স করছে, কেউ কিন্তু ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ শ্রমিক হয়েছে। এক একটা ডিপার্টমেন্টের জন্য ভগবান কিন্তু আমাদেরকে চুজ করে এক একটা জায়গা পাঠিয়ে দেয়। আপনি আপনার কর্ম দিয়ে কোন পজিশনে গিয়ে দাঁড়াবেন, কোন পজিশনে গিয়ে থাকবেন, সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র আপনার উপরে। আপনার আপনার চিন্তার উপরে, আপনার ভাবনার উপরে কিন্তু কারো কোনো রাইট নেই। বা কেউ কিন্তু পারবে না যে কাউকে দাবিয়ে রাখতে, যে সে বড় লোকের ছেলে, সে এই ছেলে, তার ছেলে। সব মানুষ কিন্তু যারা বড় হয়েছে আজকে, তারা কিন্তু কেউ কিন্তু ব্যাকিং সাপোর্ট ছিল না। যে সাপোর্ট পাবে, শাহরুখ খান কিন্তু একজনই হয়। শাহরুখ খানের ছেলে কিন্তু সেই স্ট্রাগল করতে পারবে না যেটা শাহরুখ খান নিজে করতে পেরেছে। আপনি চেষ্টা করবেন যে ঘুম থেকে উঠবো, বড় ড্রিমস এর কথা চিন্তা করবেন, যে আমি জীবনে বড় কিছু করতে চাই, বড় কিছু হতে চাই। প্রচুর স্ট্রাগল আসবে। বড় হওয়ার আগে কিন্তু আপনাকে কিন্তু ভগবান প্রচুর স্ট্রাগল দেবে। এই স্ট্রাগলটাকে আপনি কিরকম ভাবে কাজে লাগাচ্ছেন, সে ডিপেন্ড করছে শুধুমাত্র আপনার উপরে।
আমার জীবনে যে কি স্ট্রাগল এসছে, কি ঝড় এসছে, কি ঝাপটা গেছে, সেটা কিন্তু আপনি জানেন না। আমি আজ এই যে জায়গায় আছি, যে জায়গা থেকে আমি বিলং করছি, সেই জায়গাটা কিন্তু পাওয়ার জন্য অনেক রাত আমি কিন্তু জেগে কাটিয়েছি, তারপরে গিয়ে আজ এই জায়গায় আসতে পেরেছি। আপনাদেরকেও তাই করতে হবে। নিজের জীবনটা যদি ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে ভগবানের পরীক্ষায় পাশ হতে হবে। তাহলে কিন্তু অন্যদের জীবন দেখবেন অনেক কিছু ইজি, কিন্তু মনেও যদি করেন যে আপনার জীবনে প্রচুর স্ট্রাগল দিচ্ছে ভগবান, তো মনে করবেন ইউ আর দ্য চুজেন ওয়ান। আপনাকে ভগবান চুজ করেছে ভালো কিছু আর বড় কিছু করে নেওয়ার জন্য। কারণ আপনাকে কিন্তু অন্যদের মতো তরকারির পাটি কিন্তু চেঞ্জ হবে না। আজ হচ্ছে আলুর তরকারি, কাল হচ্ছে ফুলকপির তরকারি। আপনার কিন্তু ভগবান পুরো জীবনটাই চেঞ্জ করে দিয়ে চলেছে। তো এই কথাটা মাথায় রাখবেন যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। ভগবান স্ট্রাগল দিচ্ছে, লড়ে নেব। মানুষ হয়েছি, লড়তে তো আমাদেরকে হবেই। আমাদেরকে প্রত্যেকটা জীবন যুদ্ধে কিন্তু লড়ে যেতে হবে। লড়াইয়ের বিকল্প আজ অব্দি হয়নি আর হবেও না। তাই আমি সবাইকে বলি একটা কথা, নিজেকেও বলি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমি নিজেকেও বলি, আপনাদেরকে এটাই বলতে চাই, লড়াই আপনি যত করবেন, যত স্ট্রাগল করবেন, তত আপনি কিন্তু জীবনে কিছু শিখবেন। হারবেন না। জীবনে হারা বলে কিছু নেই, কিছু না কিছু শিখবেন। নয় জিতবেন, নয় কিছু শিখবেন। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। যদি আপনি হাড় ভাঙা খাটনি করেন, যদি আপনি প্রচুর স্ট্রাগল করেন, প্রচুর কষ্ট করেন, সাকসেস কিন্তু এক না একদিন আপনি পাবেন। কারণ আপনি যখন একটা কাজকে বারবার করতে থাকবেন, বারবার করতে থাকবেন না, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেই কাজটার প্রতি। তাই আমি বলি, সবসময় ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকবেন যে জীবনটা আমাকে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বরকে সবসময় প্রার্থনা করবেন, ঈশ্বর তুমি আমাকে যেই জায়গাটা দিয়েছো, যে পজিশন দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমাকে আরো স্ট্রাগল দাও, আরো কষ্ট দাও। তাহলে যখন তো আপনাকে যখন সাকসেস দেবে ভগবান, সেই সাকসেসটাও দেখার মতো হবে। পুরো যুগ আপনার নামে লেখা হবে।